আমরা আশা করেছিলাম এই নির্বাচিত সরকার জনগণের সরকার, এই সারা বাংলাদেশের উন্নয়নের হাতিয়ার 22 লক্ষ কর্মচারীর যে আজকে বেতনে 10 দিন চলে না, 79 সবার আগে রাজনৈতিক সিদ্ধান্ত এবং জাতীয় সিদ্ধান্ত হিসাবে আমাদেরকে জাতীয় পে স্কেল ঘোষণা করবেন। কিন্তু আমরা দেখতে পেলাম ওনার আশেপাশে যেই সমস্ত উপদেষ্টারা আছে, আমি মনে করি ওই উপদেষ্টারা তাকে ভুল সিদ্ধান্ত দিচ্ছে। আমরা অনুরোধ করব সকল উপদেষ্টার সেরা উপদেষ্টা জাতির কন্যা জায়েমা রহমানের দৃষ্টি আকর্ষণ করছে, তুমি তোমার বাবাকে সঠিক পথে পরিচালনা করো। বাংলাদেশের আগামী দিনের কান্ডারি তুমি, বাংলাদেশের তোমার দাদির জায়গায় তুমি আসন গ্রহণ করবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এই কর্মচারীদেরকে 2015 সালের যে বেতনের স্কেল হয়েছিল, 15 সালের পরে 20 সালে হওয়ার কথা ছিল একটা, 20 সালের পরে 25 সালে হওয়ার কথা ছিল। আজকে দ্বিতীয় বেতনের স্কেলের সময় আমাদের নির্দেশনা এসেছে, সেটাও আমরা পাচ্ছি না। অর্থাৎ তারেক রহমান নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী, জাতীয় নেতা, আপনি মনে হয় ভুল সিদ্ধান্তে চলে গেছে। কেউ অথবা আপনাকে ভুল পরামর্শ দিয়েছে, অথবা আপনাদের উপদেষ্টা মন্ডলী আপনাকে সঠিক সিদ্ধান্ত দিতে পারেনি। এটা আপনাদের রাষ্ট্র পরিচালনায় সবচেয়ে সেরা সিদ্ধান্ত হয়েছে এবং সেটা খারাপ সিদ্ধান্ত হয়েছে। সেই কারণে বলবো 10 জন আপনার উপদেষ্টার মধ্যে আপনার মেয়ে, আপনার স্ত্রী জায়েমা রহমান, আমি মনে করি সবার সেরা উপদেষ্টা। আজকে জায়েমা রহমানের আমি দৃষ্টি আকর্ষণ করছি, জায়েমা রহমান আপনি আমাদের মেয়ে, আমাদের কন্যা, আপনার বাবাকে সঠিক সিদ্ধান্ত দেন। আমাদের বেতনে আজকে 10 দিন চলে না, এই ঈদ আমাদের হবে না। আমাদের জন্য যে বেতন রাখা হয়েছে, যে বাজেট রাখা হয়েছে, আমাদের কোনো আপত্তি নয়। দুস্থদের মধ্যে দিচ্ছেন, দিয়ে যাবেন, অসুবিধা নয়। কৃষি কার্ড দিবেন, অসুবিধা নয়। কিন্তু আমরা যারা আছে 6 সদস্য পরিবার, আমাদের এই পরিবারে বৃদ্ধ পিতামাতার ওষুধ চলে না, আমাদের এই পরিবারে 2 জন সন্তানের পড়াশোনার খরচ চাইতে পারি না, মাসে আমাদের খাবার নিবারণ হয় না। রাষ্ট্রের যে 5টি মৌলিক অধিকার, সেগুলো আমরা সম্ভব হচ্ছে না। অনতি বিলম্বে সম্ভব হলে জাতির সুনাম অর্জন করার জন্য ঈদের আগে পে কমিশন আপনি ঘোষণা করেন, বাস্তবায়ন করেন, পরে আমাদের কোনো আপত্তি নাই। এখনো সময় আছে। ঈদের আগে পে কমিশন 1 জানুয়ারি থেকে আপনি কার্যকর করে আমাদেরকে চাই দেন, অসুবিধা নাই। 3 ধাপে বাস্তবায়ন করেন, এই আহ্বান করে আমার বক্তব্য শেষ করছি। জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ভোটের প্রধানমন্ত্রী, জাতির প্রধানমন্ত্রী, ভুল সিদ্ধান্ত থেকে ফিরে এসে কর্মচারীদের পে স্কেল ঘোষণা করবেন, এই আহ্বান করে বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।